একবার কল্পনা করুন এমন এক জীবনের কথা যেখানে নেই কোনো আপনজনের মায়া, নেই এক চিলতে জমি কিংবা মাথা গোজার নিজস্ব ঠাঁই, নেই কোনো বৈষয়িক চাওয়া পাওয়া, নেই কোনো অভিযোগ। এখানেই শেষ নয়, অভাবের তাড়নায় 12 মাসই রাখতে হয় রোজা, আর 2 যুগেরও বেশি সময় ধরে একটি জরাজীর্ণ কক্ষই যার ঘর সংসার। তিনি আব্দুল্লাহ আল মামুন। পিরোজপুরের মঠবাড়িয়ার এক মসজিদের কোণে নিভৃতে দিন কাটে যার স্রষ্টার আরাধনায়। অভাবের তীব্র কষাঘাতে 35 বছর আগে পথে নেমেছিলেন, আর গত 25 বছর ধরেই মসজিদই হয়ে উঠেছে তার জীবনের একমাত্র ধ্রুবতারা। আব্দুল্লাহ মামুনের দিনলিপি আপনাকে অবাক করবে। অভাব যার নিত্যসঙ্গী, তিনি বেছে নিয়েছেন এই কঠিন পথ। শুধু এক বোন ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই তার, তবু নেই কোনো হাহাকার। প্রস্থান জামে মসজিদের মুয়াজ্জিম হিসেবে 5 ওয়াক্ত আজান আর পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুঁজে পান জীবনের সার্থকতা। যে বয়সে মানুষের বিশ্রামের প্রয়োজন, সেই বয়সে কোনো প্রকার বেতন ছাড়াই স্বেচ্ছাশ্রমে খেদমত করে যাচ্ছে না আল্লাহর ঘরের। বিনিময়ে মসজিদ থেকে পাওয়া মাত্র 1500 টাকা দিয়ে চালাতে হয় জীবন আর ঔষধের খরচ, যা এই দ্রব্যমূল্যের বাজারে একেবারেই অকল্পনীয়। এখানে কাজ করি, পুরান কাঁচান ঝাড়ু দেওয়া লাগে, তারপর পোছা লাগে, এগুলা খেদমত করতে আসি। খাওয়া দাওয়া ধরেন কিছু বাসায় দিয়ে দেয়। আমি তো এখন সবসময় রোজা রাখি, এই প্রায় 6-7 মাসের বেশি হয়ে গেছে আমি রোজা রাখতে আসি। জামা কাপড় এই অন্য একজনে দেয়, এই যায় দেও দেয়, এই চিকিৎসা ধরেন এক জায়গায় গেলাম, একটু ঔষধ টৌষধ আনিয়া খাইলাম আর কি। এই জায়গা থেকে আমার বেতন দেয় হলে 1500 টাকা। আব্দুল্লাহ মামুন যে ঘরটিতে থাকেন সেটিকে ঘর বলা হয়তো বিলাসিতা। বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ে ভিজে যায় সব। আত্মমর্যাদাশীলী মানুষটি কখনো কারো কাছে হাত পাতেননি। স্থানীয় মুসল্লিদের চোখে তিনি এক জীবন্ত দরবেশ। তারা বলেন অভাব তাকে দমাতে পারেনি, নিষ্ঠার সঙ্গে পালন করেছেন দায়িত্ব। খেয়ে না খেয়ে দিন কাটলেও আজানের ধ্বনিতে তার কণ্ঠ কখনো কেঁপে ওঠেনি। টাকার সেরকম একটা জায়গা নাই। আছে একজন বোন, তাও খুব অসহায় আছে অবস্থায়, এইভাবে দিন যাপন করতেছে, মসজিদের খেদমত করতেই আছে। যে পারিবারিক অবস্থা খুবই দুর্বল, আর ওনার বাড়ি মূলত মনে হয় যে বামনা উপজেলার ফলপুটিয়া ইউনিয়নে মনে হচ্ছে। তো সরকারভাবে এর যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, একটা ঘরের ব্যবস্থা করা হয় বা একজন থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়, তাহলে খুব ভালো হতো মনে হয়। মুয়াজ্জিনই তো, মুয়াজ্জিনের দায়িত্ব প্লাস খাদেমের দায়িত্ব উনি পালন করেন। অর্থ সম্পদ মনে হয় কিছুই আছে কিনা তা জানি না, খুব নরম অবস্থা চলতে আছে। এখন যদি আপনার কেউ যদি করেন সহযোগিতা, তাহলে সে একটু ভালো থাকতে পারে। এদিকে সমাজসেবা কার্যালয় বলছে আব্দুল্লাহ মামুন সত্যি বড় অসহায়। সরকারি আবাসন প্রকল্পে তাকে ঠাঁই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে আছে কিছু আইনি সীমাবদ্ধতা। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ 25 বছর ধরে সমাজকে আজানের সুর শোনানো এই মানুষটির শেষ বয়সের ঠিকানা কি হবে না? সমাজকে পারে না তার পাশে দাঁড়াতে? গুরুস্থান নামক জায়গা আছে, গুরুস্থান জামে মসজিদ। এখানে এই মসজিদে দীর্ঘদিন যাবৎ আব্দুল্লাহ আল মামুন সাহেব মসজিদের খেদমত করে যাচ্ছেন। আমরা সকলেই জানি উনি খুবই অসহায় এবং পরিবারের দেখাশোনার মতো অন্য কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, ওরা বয়স কাভার না করার কারণে আমরা দিন তাকে কোনো সাহায্যের আওতায় আনতে পারি নাই। এখন ওনার বয়স 65, আমাদের ভাতার আওতায় আনার মতো উপযুক্ত হয়েছে। আমরা অচিরেই তাকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো। ভাতার আওতায় নিয়ে আসলে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কিছুটা হলেও উনি অন্তত স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।